রাজধানীর কাকরাইল মোড়ে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন ঘোষণা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আমাদের জানান। দ্বিতীয় দিনের মতো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এই সন্ধ্যার সময়ও কিন্তু তারা তাদের অবস্থানে একেবারে অনড় অবস্থায় রয়েছেন। আমি যদি একটু আমার পেছনের চিত্রটি দেখানোর চেষ্টা করি, যে তাদের যে অবস্থান, তাদের সেই অবস্থানের বিষয়টি কিন্তু তারা আগেই নিশ্চিত করেছে এবং সেই বিষয়টি আরও বেশি নিশ্চিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে যে কর্মসূচি চলছে তারা সেই কর্মসূচি পালন করবেন। এবং ঠিক তাদের পক্ষ থেকে কিন্তু আরও জানানো হয়েছে যে যেহেতু তারা রাজপথে থাকবেন সেহেতু ঠিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে শাটডাউন থাকবে। এটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ঠিক তারা কিন্তু আরও বলেছেন, হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আসলে কোনো রকম কোনো শক্তি তাদের এই আন্দোলনকে বা তাদের এই কর্মসূচিকে আসলে দাবিয়ে রাখতে পারবে না। তারা তাদের দাবি নিয়েই তারপরে কিন্তু ফিরবেন এবং পাশাপাশি কিন্তু তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে নির্দিষ্ট করে একটি দাবি কিন্তু যুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন ব্রিফিং করা হয় তখন কিন্তু জানিয়েছেন যে পুলিশের সাথে শিক্ষক শিক্ষার্থীদের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার আসলে সুষ্ঠু ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যারা এর সাথে জড়িত ছিলেন তাদেরকে আসলে বিচারের আওতায় আনতে হবে। তাদের তিনটি দাবি ছিল আগে, তিনটি দাবির সাথে কিন্তু এই দাবিটিও কিন্তু যুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ে কিন্তু আসলে জানানো হয়েছে এবং এই সন্ধ্যা পার হয়েছে, গত দুদিন যাবতই কিন্তু তারা ঠিক এই যে কর্মসূচি কিন্তু ঠিক এভাবেই পালন করে আসছে এবং তারা কিন্তু জানিয়েছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা আসলে যত সময়ই লাগুক তারা ঠিক এভাবেই এই অবস্থান আসলে পালন করবেন। আনোয়ার। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।